নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার থাম্বনেল আর টাইটেল দেখে কিছুটা অনুমান করতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজ দেখাবো জবা গাছে এত সুন্দর ফুল দিল, এখন কেন ফুল আসছে না এবং ঘরোয়াভাবে তার কি প্রতিকার, সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। এই দেখুন আমার জবা গাছগুলিতে কত সুন্দর ফুল হচ্ছে, খুব সুন্দর ফুল হচ্ছে। রোজ 12-14টি করে ফুল আমি পাই এই গাছ থেকে। দেশি জবা এটা। আমার দেবালয়ে মা কালী, মা লক্ষ্মী, ভগবতীর চরণে এরা নিবেদিত হয়। আমি এইভাবে রোজ সকালে তুলি। এসেই কত সুন্দর লাগে না? গাছ ভর্তি হয়ে যদি লাল জবা এরকম ফুটে থাকে। বন্ধুরা, ফুটতে ফুটতেই পাতাগুলো আবার দেখি মাঝে মাঝে ছোট হয়ে যায়। তার তো পরিচর্যা আছে, আগের থেকেই আমাকে একটু করতে হবে এবং সেটা ঘরোয়া উপায়ে। তা আপনাদের আমি দেখাতে চলেছি। আমি ফুলগুলো একটু দেখাই, আমার নিজের আনন্দটা আপনাদের মধ্যে ভাগ করে নিচ্ছি গাছের ফুলগুলি দেখিয়ে। আর এইগুলি হচ্ছে অস্ট্রেলিয়ান জবা, আগেরটা দেশি জবা ছিল। তা এই ফুলও প্রচুর ফোটে, কিন্তু ফুটতে ফুটতে দেখা যাচ্ছে কি বলুন তো, এই কুঁড়িতে হাত দিলেই কুঁড়ি ঝরে যাচ্ছে, একটু হাত দিলেই হলুদ হয়ে যাচ্ছে। তা কি বুঝবো এটা কোনো পোকার আক্রমণ হয়েছে? পোকা তার বৃন্তের রসগুলো গাছের, এই জবা গাছের কুঁড়ির যে বৃন্তের রস আছে সেটাকে খেয়ে নিচ্ছে, তারপর শুষ্ক করে দিচ্ছে, পাতাগুলোও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এইভাবে বোটা সার করে দিচ্ছে। দেখুন ঠিক এইভাবে হচ্ছে। এবং তাহলে তো ফুল তো আসবেই না, ফুল তো হবেই না, কুঁড়ি তো প্রচুর রয়েছে। তা আমি ঘরোয়াভাবে এদের পরিচর্যা করব। একদম আমার কিচেন কম্পোস্ট, কিচেন ওয়েস্ট যেগুলো আমি ফেলে না দিয়ে সেইগুলো দিয়ে করি, সেইগুলোই দেখাবো। আর খাবার, কি খাবার করব, এর মাটিটাকে কিভাবে তৈরি করব, মাটির জন্য অনেক সময় হয়। এই দেখুন এটা কুঁড়ি ভর্তি হয়ে এসছে, কিন্তু পাতাগুলো কেমন একটু হলদেটে ভাব, সবুজ নয়। ক্লোরোফিলের অভাব বা কোনো ভিটামিনের অভাব এই ধরনের। তা আমি ঘরোয়াভাবে এদের পরিচর্যা করতে চাই। প্রচুর কুঁড়ি এসছে, দেখেছেন? কয়েকটা পাতা সবুজ, আবার কয়েকটা পাতা ফ্যাকাশে। নেব একটা কাঁচের গ্লাস, পরে বলছি কেন আমি কি কি ওষুধ করতে চলেছি ঘরোয়া উপায়ে, সেটা আমি বলবো। একটা কাঁচের গ্লাস নিলাম, ওতে পরিষ্কার জল 1 গ্লাস নিলাম। এটা 400 ml কি 500 ml হবে, এরকমই মাপে নিই। তারপর এই যে আমরা লেবু খাই বাড়িতে, মুসম্বি লেবু, এই মুসম্বি লেবুটা ছাড়িয়ে তার খোসাগুলো আমি ফেলি না, এইভাবে রেখে দিই। এইভাবে দিয়ে টুকরো টুকরো করে কেটে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। ছোট ছোট করে টুকরো করতে হবে, কারণ গ্লাসটা তো বেশি বড় না, তার মধ্যে ভিজতে হবে, ডুবতে হবে, না হলে তো আমি যেটা বানাতে চলেছি সেটা সম্পূর্ণ হবে না। এইভাবে টুকরো টুকরো করে একটা গোটা লেবু, মুসম্বি একটা গোটা লেবুর খোসাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এটা 24 ঘন্টা ভিজবে। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 24 ঘন্টার জন্য রেখে দিলাম। বন্ধুরা, আমি 24 ঘন্টা পর এটাকে আমার ছাদ বাগানে নিয়ে যাব। তারপরে আমি এটা নিয়ে চলে আসলাম ছাদ বাগানে। ঢাকা খুলে দেখি কেমন হয়েছে। জলটা দেখুন, পরিষ্কার স্বচ্ছ জল নিয়েছিলাম, জলটা একটু ঘোলাটে ঘোলাটে হলদেটে হয়ে গেছে। এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিই। এটা আমি কি কাজে লাগাচ্ছি বলবো। এবার উপর থেকে খোসাগুলো বেছে ফেলে দিলাম, তুলে এগুলো আবার আমি ডিকম্পোস্ট করতে দেবো। আমার যেখানে সার তৈরি করি কম্পোস্ট, সেখানে দিয়ে দেবো, কিচ্ছু ফেলবো না। এটা করলাম কেন, এই যে আমার জবা গাছটিতে
কুড়ি ধরেছে, একদিক বাদামি হয়ে আছে, কিছুটা অংশ সবুজ হয়ে আছে। তা মাটিটা ক্ষারীয় হয়ে গেছে, মাটির পিএইচ লেভেলটা ঠিক করতে হবে আমাকে। তাই ক্ষারীয় মাটিকে আমি আমলিক করব। এবার টব বরাবর মাটিটা খুশে নিলাম, মাটিটা একটু জমাট বেঁধে গেছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তার জন্য। তা আমি সুন্দর করে খুশে নিলাম মাটিটা। এইভাবে মাটিটাকে আমলিক করতে হবে আমাকে। দেখুন কি সুন্দর কুড়ি ধরেছে শাখায় শাখায়, কিন্তু এই কুড়ি থাকবে না, ঝরে চলে যাবে। আমাকে আগে মাটিটা ঠিক করতে হবে, কারণ গাছের ফুল পাতা পরিচয় দেয় তার মাটি কেমন এই বুঝে। এবার 100 গ্রাম একটা প্লাস্টিকের গ্লাস নিলাম 100 গ্রাম মাপের। ওখান থেকে 100 গ্রাম মতো জল নিয়ে আমি এই টবের মাটির চারিদিকে দিয়ে দেব। এখন 1-2 দিন আমি আর কোনো তরল সার বা সার দেবো না, আর বাকিটা আমি অন্য গাছে দিয়ে দেব। থাকলো এখন কিছুদিন, তারপর আমি পরে আবার সারটা দেব। সঙ্গে থাকুন। এরকম একটা স্টিলের পাত্র নিতে হবে। তারপর এখানে স্বচ্ছ জল 1 লিটার মতো নিতে হবে। ঠিক এইভাবে জলটা নিয়ে নিলাম। এবার দেখুন এর মধ্যে আমার কিচেন ওয়েস্ট, মানে রান্না করার পর যেসব ওয়েস্টগুলো থাকে সেইগুলো দিয়ে, আর কিছুটা ঘরোয়া জিনিস, আমার ব্যবহার্য জিনিস দিয়ে আমি গাছের একটা সুন্দর তরল খাবার তৈরি করব ওই জবা গাছগুলির জন্য, যাতে ওরা ওখান থেকে পুষ্টিমূল্য জোগাড় করে নীরোগ থাকতে পারে এবং আমাকে ফুল দিতে পারে। 2 চামচ আমি যে চাটা খাই সেই 4 চামচ দিয়ে দিলাম, এমনি না ফুটিয়ে। এইভাবে 2 চামচ মতো দিলাম 1 লিটার জলে। চা পাতায় আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। চা পাতা মাটিকে উর্বর করতে সাহায্য করে, চা পাতা মাটিকে জমাট বাঁধতে দেয় না, আর নাইট্রোজেন প্রচুর পরিমাণে আছে, নাইট্রোজেনের ঘাটতি মেটায়। এটা হচ্ছে আলুর খোসা, আমি যে তরকারি করেছি আর সেই আলুর খোসাগুলো ফেলিনি, ওই জলের মধ্যেই কিছুটা আলুর খোসায় দিয়ে দিলাম। এতেও আছে প্রচুর পরিমাণে ভিটামিন, পুষ্টিমৌল, আলুর খোসা, ফাইবার, যেটা গাছের জন্য খুব উপকারী। এরপর আমি কি দেব, আমি পুজো করার পর যে কলার খোসাগুলো হয় বা আমরাও খাই টিফিনে, কলার খোসাগুলো একটু কালো হয়ে গেছে গরমে, সেই কলার খোসা 4-5টা ওই জলের মধ্যে টুকরো টুকরো করে কেটে দিচ্ছি। কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যা গাছকে ফুল ফল আনতে সাহায্য করে। সেই জন্য কলার খোসা 5-6টা আমি টুকরো টুকরো করে ওই জলে কেটে দিলাম। একটু কাটতে আমার দেরি হচ্ছে, কারণ শুকনো শুকনো হয়ে গেছে গরমে, ফ্যানের হাওয়ায় খোসাগুলো একটু শুষ্ক হয়ে গেছে। তাই পটাশিয়ামের উৎস হিসাবে আমি 4-5টা কলার খোসা এইভাবে টুকরো টুকরো করে কেটে দিলাম। এরা এখন ভিজতে থাকবে প্রায় 24 থেকে 36 ঘন্টা, এরা ভিজবে এইভাবে। আপনারাও যাদের ছাদ বাগান আছে এগুলো ফেলবেন না, এইভাবে ব্যবহার করবেন, দেখবেন খুব উপকৃত হবেন। আর কেনা সার ব্যয়সাধ্যও বটে, আবার একটু বেশি কম যদি হয়ে যায় তাহলে গাছের ক্ষতি হয়ে যাবে। এই দেখুন এবার একটু গুলিয়ে দিলাম, জলটা এখন থেকেই কালো হতে লেগেছে। এইভাবে সুন্দর করে ওটা গুলিয়ে দিতে হবে, এখন দেয়া যাবে না। এটাকে একটু ঠান্ডা জায়গায়, আমি রান্নাঘরেই আছি বসে, রান্নাঘরের এক প্রান্তে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এভাবে রেখে দিতে হবে। থাক এটা 24 ঘন্টা কি 36 ঘন্টা পরে আমি তো আগে দেব মাটির পিএইচ লেভেল ঠিক করব, সেই সারটা দেব। এই দেখুন চলে এলাম প্রায় 30 ঘন্টা পরে, আমার হাতের কাজ শেষ হলো। তারপরে এটায় হাত দিলাম, দেখুন কেমন জলটা হয়েছে, কি সুন্দর
কলার খোসা, আলুর খোসা, চা পাতা মিলেমিশে জলটা ঠিক এরম হয়েছে। সুন্দর করে জলটা ছেঁকে নিলাম ছাঁকনি দিয়ে। এবার ছাঁকনিতে যেগুলো থাকবে সেগুলোও ফেলবো না, সেগুলো আমি ডিকম্পোস্টতে দেবো, যেখানে সার আছে, আমার জৈব সার তৈরি হচ্ছে সেখানে। এইভাবে এটা রেখে দিলাম। এর সঙ্গে 5 গুণ জল মিশিয়ে আমি গাছের গোড়ায় গোড়ায়। এ তো গেল খাবার দাবারের কথা, গাছের পুষ্টিবিধানের জন্য। আর এবার গাছের রোগ পোকা তো দমন করতে হবে, তাই গোধূলি লগ্নে সূর্যাস্তের ঠিক পূর্বে আমি 1 লিটার জলে 5 ml নিম তেল নিয়ে স্প্রে করে দেবো। তাহলে কুঁড়ি ঝরা এবং পাতা খাওয়া রোগ পুরো নির্মূল হয়ে যাবে গাছ। তাহলে দেখলেন তো বন্ধুরা, এইভাবে যদি ঘরোয়াভাবে আমরা, একটু কষ্টসাধ্য হয় আর ব্যয়সাধ্য মোটেও নয়, যদি ঘরোয়াভাবে এই প্রতিবিধানগুলো করতে পারি, তাহলে আমাদের 1 মাসের মধ্যে এই জবা গাছগুলিতে ফুল ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যদি যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।